নমস্কার প্রিয় দর্শক মণ্ডলী, আমি অ্যাস্ট্রোলজার গৌরাঙ্গ আচার্য আপনাদের প্রত্যেককে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি এর আগে আমার চ্যানেলে ভিডিওতে বলেছিলাম যে জপের ঊর্ধ্বে কোনো রেমেডি হয় না। কেউ যদি প্রত্যহ নিয়ম মেনে ত্রিসন্ধ্যা অর্থাৎ 3 বেলা সূর্যোদয়ের সময় এবং দুপুর 12টা যখন সূর্য মধ্যগগনে থাকে এবং সূর্যাস্তের সময়, এই মোটামুটি 3টি সময় যদি জব করতে পারে, এবারে তো কেউ যদি অন্তত 2বার সারাদিনে জব করতে পারে নিয়ম মেনে, তাহলে তার আর কোনো প্রকার কোনো জ্যোতিষের কোনো রেমেডি, কোনো প্রতিকারের প্রয়োজন পড়বে না। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো যে জবটা কি করে করতে হয়। তো সবার প্রথমে বলি তাহলে কিছু নিয়ম কানুন। সেটা হচ্ছে, জব করতে গেলে সবার প্রথমে একটি শুদ্ধ পোশাক পরিধান করতে হয়। বাসি পোশাক বা যেটা পরে ঘুমিয়েছিলাম, যেটা পরে ভাত খেয়েছি ইত্যাদি পোশাক না পরাই ভালো। দ্বিতীয় কথা, ধূপ প্রদীপ জ্বালাতে হয়, কারণ আমি যে জব করব তার সাক্ষী রাখতে হয়। তো সাক্ষী থাকবে হচ্ছে অগ্নি। সেই ধূপ প্রদীপ আগুনটা জ্বালাতে হয় এবং যতক্ষণ জব করব ততক্ষণ দেখতে হয় যেন আগুনটি না নিভে যায়, ধূপ প্রদীপটি যেন ততক্ষণ জ্বলে। প্রদীপের তেল শেষ হয়ে গেলে প্রদীপে আবার তেল দিতে হবে, বা ধূপ যদি সে পুড়ে ছাই হয়ে যায় পুরোটা, আবার নতুন একটা ধূপ জ্বালাতে হবে। মোটামুটি আগুনটা জ্বলা চাই যতক্ষণ জব করব। এবারে আরেকটি নিয়ম হচ্ছে আসন। কুশাসনে বসলে ভালো, কিংবা কম্বল আসনে বসলেও ঠিক আছে। হ্যাঁ, এবং খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে জব করার সময় যে কোনো অঙ্গ, শরীরের কোনো অঙ্গ যেন মাটির সাথে টাচ না থাকে। আসনের উপর বসে থাকবো ঠিক আছে, কিন্তু মাটির সাথে যেন সরাসরি না টাচ থাকে। আর ওই চেয়ারে বসে, খাটে বসে ওইভাবে জব হবে না, মাটির উপরে আসন পেতে বসেই করতে হবে। চলুন এবারে দেখে নেই কিভাবে জব করতে হয়। তো ভালো করে দেখুন, আমি একটা মালা দেখাচ্ছি। এই মালাটি 108টি রুদ্রাক্ষের মালা। তো এখানে আমার এই রকম দেখাতে গেলে ভিডিও করার জন্য মোবাইলটা স্ট্যান্ডেও রাখা যাচ্ছে না, আবার ধরারও কেউ নেই, নিজেই ধরে করছি, বুঝতেই পারছেন। তো সবার প্রথমে একটু ভালো করে দেখুন, এইভাবে হাত যেটা, এইভাবে এই আঙুলটি, এই মধ্যমা যেটি মিডল ফিঙ্গারের ওপর নিতে হবে। এটাতে 108টা রুদ্রাক্ষ আছে। তো এইখানে দেখুন আরেকটা এক্সট্রা রুদ্রাক্ষ থাকে, এই যে যেটির সাথে এই সুতোগুলো অ্যাড থাকে। তো এইভাবে ফার্স্ট ধরবো এই মিডল ফিঙ্গারটায়, মধ্যমায়। ধরার পরে এই দুটি আঙুল পিছন দিকে রাখবো, আর এই যে 20 আঙুল যেটি, এইটি কিন্তু আমরা টাচ করাবো না। এইটি আমরা লোকের দিকে আঙুল তুলে কথা বলা হয় অহংকারের প্রতীক, তাই এটা টাচ করানো উচিত নয়। তো এইভাবে ধরবো এবং যার মন্ত্র জপ করছি সেই মন্ত্র একবার করে এটা টাচ করে রাখবো এরকম বুড়ো আঙুল এবং মধ্যমার মাঝখানে। তারপরে জপ করব, তারপরে পরেরটায় যাব। ধরুন আমি যদি বলি ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, এই মন্ত্র যদি জপ করি, তাহলে ধরুন এটা ফার্স্ট টাচ করলাম, তারপরে বললাম একবার ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, এরপরে এটাকে ঠেলে দেবো পেছন দিকে এবং পরেরটা টাচ করব, তারপরে বলবো ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, তারপরে এটাকেও আবার পেছন দিকে ঠেলে দেবো, আবার বলবো ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। এরকম করে করে মোটামুটি এইভাবে একটা এরকম ধরবো, মন্ত্রটি জপ করব, এর আবার পরেরটায় যাব। এরকম করে করে এই একদম ভিডিও আমি বেশি বড় করব না, যত তাড়াতাড়ি সম্ভব শিখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা এই জপ করে করে যাব। মালাটি, এটা রুদ্রাক্ষের মালা, এইভাবে জপ করে করে যেতে পারি। এইভাবে যেতে 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 যখন মালাটি একবারে শেষ হয়ে আসবে, 108 নম্বর রুদ্রাক্ষটা যখন আসবে, ধরুন এক চলে এসছে, এইটি হচ্ছে লাস্ট। এরপরে দেখুন আবার ওই রুদ্রাক্ষ, এটা থেকে শুরু করেছিলাম। তো তার আগের যে রুদ্রাক্ষ এইটি হচ্ছে 108 নম্বর রুদ্রাক্ষ। এইটি যখন চলে আসলো, তাহলে আমার 108 বার জব কমপ্লিট। এবারে আর কিন্তু পেরিয়ে এদিকে যাব না। আবার আমরা যেমন নিঃশ্বাস নেই এবং ছাড়ি, এবং সেইভাবেই এটা একবার এদিকে একবার ওই দিকে করতে হবে। তাহলে এতক্ষণ আমরা এইভাবে এদিকে টেনে টেনে জব করছিলাম, এবারে উল্টো দিকে ঘোরাবো। 108 নম্বর রুদ্রাক্ষটা চলে আসলো, এরপরে আর পেরিয়ে যাব না, এরপরে উল্টো দিকে ঘোরাবো। এই ধরুন আবার এইভাবে 108 নম্বরটা ধরবো, দিয়ে বলবো 108 নম্বরটা একবার হয়ে গেল, তারপরে আবার এটাকে ধরতে হবে, ধরে বলতে হবে, ধরুন যে মন্ত্র জপ করছেন সেটা বলতে হবে।
ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। আবার এটাকে এবারে উল্টো দিকে ঠেলে দিলাম, দেখুন তার আগে 107 নম্বরটায় আসলাম, দিয়ে আবার ধরে বললাম ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। আবার ধরুন এটাই গেলাম, তারপর আবার বললাম ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। আবার ধরুন এটা ধরলাম ওং নমো শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। এরকম করে করে উল্টো দিকে ঘুরিয়ে 107 নম্বরে 106 105 এরকম করে করে আবার লাস্টে 1 নম্বরে যেতে হবে। এরকম করে করে আমরা জপ করে করে যাব একদম 1 নম্বর যেখান থেকে শুরু করেছিলাম। এইভাবে আবার 1 নম্বরটা যেই ফিরে আসবে, ধরুন 1 নম্বরে ফিরে আসলো, এখানে এসে এই শেষ করলাম। আবার এখানটা ছেড়ে দিয়ে আবার ধরতে হবে, দিয়ে আবার বলতে হবে ওং নমঃ শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ। এরকম বলে বলে 1 2 3 আবার এরকম করব, আবার উল্টা দিকে ঘোরাবো। এরকম করে করে যত সংখ্যক আমি তত সংখ্যক জপ করব। আরেকটা নিয়ম আমি বলে রাখি, সেটা হচ্ছে, এটা আমি রুদ্রাক্ষের মালায় দেখালাম ডেমো হিসাবে। রুদ্রাক্ষের মালায় শক্তিমন্ত্র জপ করা যায়, শিবের মন্ত্র জপ করা যায়, কিন্তু রুদ্রাক্ষের মালা যদি আপনাকে জপ করতে হয় তাহলে একটা জিনিসের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা রুদ্রাক্ষের মালা এইভাবে যখন জপ করবেন, এই দেখুন এই যে ঠোকাঠুকি হয়, এই যে ঠোকাঠুকি হলে রুদ্রাক্ষগুলো যে আওয়াজ হচ্ছে এক ধরনের, জপ করার সময়, অন্য সময় কোনো সমস্যা নেই, মালা পরছেন, মালা হাতে ধরে আছেন, তখন আওয়াজ হলে সমস্যা নেই। কিন্তু যদি এই রুদ্রাক্ষের মালাতে জপ করার সময় এরকম দুটো রুদ্রাক্ষ ঠোকাঠুকি হয়ে যদি আওয়াজের সৃষ্টি হয়, সেই আওয়াজটি কিন্তু আয়ুক্ষয় ঘটায়। তাই একটু রিস্কি ব্যাপার, সেই জন্য না করাই ভালো। তার বিকল্প উপায় হচ্ছে পদ্মবীজের মালা। আপনি যদি শক্তিমন্ত্র জপ করতে চান তাহলে পদ্মবীজের মালাতে করুন, একই প্রসেস, একবার এদিক একবার ওই দিক, একবার এদিকে নিজের দিকে টেনে 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 108 বার, আবার উল্টা দিকে ঘুরিয়ে 108 বার, আবার সোজা দিকে 108 বার, উল্টা দিকে 108 বার, এরকম যতবার আপনি জপ করতে চাইবেন। তো মোটামুটি পদ্মবীজের মালাতে করলে সেখানেও ঠোকাঠুকিতে আওয়াজ হবে, দুটো পদ্মবীজ ঠোকা হলেও আওয়াজ হয়, কিন্তু সেই আওয়াজটায় কোনো ক্ষতি হয় না। কিন্তু রুদ্রাক্ষের আওয়াজে কিন্তু ক্ষতি হয়। তাই রুদ্রাক্ষের এতে করতে গেলে একটু সিদ্ধহস্ত বেশি হতে হয় এবং একটু রিস্কি ব্যাপার। তাই পদ্মবীজের মালাতে করুন, এবং যদি বগলামুখী মায়ের মন্ত্র হয় তাহলে কাঁচা হলুদের মালাতেও জপ করা যায় ইত্যাদি। এবং যদি কোনো গ্রহের বীজ মন্ত্র জপ করতে হয় তাহলে প্রত্যেকটি গ্রহের কিন্তু জপ করার জন্য আলাদা আলাদা মালা এবং আলাদা আলাদা আসন নির্ধারিত আছে, কোন আসনে বসে কোন মালাতে সেই গ্রহের বীজ জপ করবেন, 9টা গ্রহের জন্য কিন্তু আলাদা আলাদা তার ব্যাপার বলা আছে। তো সেগুলি যদি আপনারা জানতে চান আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন, আমি আপনাদের জানিয়ে দেবো। তবে যদি প্রথমবার আমাকে হোয়াটসঅ্যাপ করেন, কে বলছেন আর কোথা থেকে বলছেন সেইটা অবশ্যই লিখবেন আগে। আরেকটি বিশেষ কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে জব সাধারণত 3 প্রকার। প্রথম প্রকার হচ্ছে জোরে জোরে বলে, ধরুন আমি ওই যে মন্ত্রটা জপ করছিলাম ওটা তো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি বলছিলাম, আমি ধরুন জোরে জোরে বলছি ওং নমঃ শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, ওং নমঃ শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, জোরে জোরে বলছি, আমি তো নিজে শুনতে পাচ্ছি আর আশেপাশের লোকও শুনতে পাচ্ছে। এই রকম জপের কিন্তু ফল খুব মিনিমাম 5 থেকে 10% ফল হবে, তার বেশি হবে না। দ্বিতীয় প্রকারের জপ হচ্ছে গুনগুন করে বলা, যেটা শুধুমাত্র আমিই শুনতে পাবো, আর কেউ শুনতে পাবে না। গুনগুন করে বলছি ওং নমঃ শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, ওং নমঃ শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, এরকম করে ধরুন বলছি। তাহলে এটা গেল দ্বিতীয় প্রকারের জপ। আর সর্বশ্রেষ্ঠ বা সব থেকে উৎকৃষ্ট মানের জপ হচ্ছে মানসিক জপ, অর্থাৎ মনে মনে জপ। আমার ঠোঁট নড়বে না, কিছুই হবে না, কেউ শুনতেও পাবে না, মনে মনে সম্পূর্ণ জপ করতে হবে, মনে মনে জাস্ট জপ করবো ওং নমঃ শ্রীমদ দক্ষিণা কালিকায় নমঃ, অর্থাৎ বলবো না, একবার মনে মনে জপ করব, তারপর পরের রুদ্রাক্ষে যাব বা পরের পদ্মবীজে যাব বা যে মেলায় জপ করছি পরের এককটায় যাব, পরের গুটিটায় যাব বা পরের কাঠিটায় যাব, যাই বলুন, গুটি বা কাঠি। তো এইভাবে, তো এইটা হচ্ছে মানসিক জপ। এই জপই কিন্তু সর্বশ্রেষ্ঠ ফলদায়ী। তাই চেষ্টা করবেন মনে মনে জপ করার, যেন কেউই না শুনতে পায়।